আমি ঘটনাস্থলে রয়েছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা থানার অন্তর্গত খেপলির বিল এলাকায় এবং ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে ছবিটা দেখাতে বলবো যে গতকাল রাত্রিবেলায় ক্যাবটি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নাগেরবাজার থেকে যখন এখানে আসে এই জায়গাটা সাধারণত অন্ধকার থাকে এবং কাছেই খেপলির বিল এবং তারা ক্যাবটি যখন এখানে দাঁড়ায় এবং সেখানে ক্যাব চালক রাহুল অধিকারীর সন্দেহ হয় যে এই অন্ধকারে কেন তারা নামছে। তারপরে যখন ট্রলি ব্যাগ নামাতে যায় তখন জানতে চায় যে এত ভারী কেন, তখন সন্দেহ হয় এবং তার অভিযোগ যে সেই সময় গাড়ির আরোহীরা তাকে ঘুষ দিতে চায় যে কিছু টাকা নিয়ে ব্যাপারটা চেপে যেতে, এবং সেই সময় তখন যেটা দেখা যায় যে তারা এখানে যখন নামে এবং ট্রলি ব্যাগটি নামায় এবং তখনই সন্দেহ হয় ক্যাব চালক তখন 100 নম্বরে ডায়াল করে। 100 নম্বরে ডায়াল করার পরই একজন দুষ্কৃতী এখান থেকে রাস্তা পেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। একজনকে জাপটে ধরে ক্যাব চালক, তারপরে পুলিশের টহলদারি জিপ চলে আসে এবং এখানে ট্রলি ব্যাগটিকে নামানো হয়। তারপরে একে একে যে আরেকজন যাকে আটক প্রথমে ধরা হয়েছিল করণ সিং, তার কাছ থেকে একটি ব্যাগ থেকে এটিএম কার্ড, প্রচুর নথি, তার পাশাপাশি রক্তমাখা প্লাস্টিক, একটি ছুরি, নগদ 65,000 টাকা এবং একটি নাইলনের দড়ি এখানে রেখে সেগুলো দেখা হয়। তারপরে ট্রলি ব্যাগ খুলে দেখা যায় যে একটি টেপে মোড়া দেহ, অর্থাৎ মুখটি তার টেপ দিয়ে ঢাকা, হাত পা বাঁধা, এবং সেই দেহ ট্রলি ব্যাগ বন্দি করে তারা আগে রেকি করেছিল। আমি স্বপনকে একবার ছবিটা দেখাতে বলবো যে এই যে সামনেই খেপলির বিল, এই বিলেই ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের এবং তারপরে তারা রাজস্থান পালিয়ে যাবে এমনটাই পরিকল্পনা ছিল। করণ সিংকে জিজ্ঞাসাবাদ করে কৃষপাল সিংয়ের হদিশ পায় ঘোলা থানার পুলিশ। তার মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে জানা যায় যে গিরিশপার্ক থানা এলাকাতেই আছে, অর্থাৎ এই ঘটনা সংঘটিত করার পর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কোনো গাড়ি বা কিছুর মাধ্যমে সে পৌঁছে যায় গিরিশপার্ক থানা এলাকায় এবং সেখান থেকে ঘোলা থানার পুলিশ কালকে রাতে তাকে গ্রেপ্তার করে। এবং যেটা প্রাথমিক জেরায় জানা গেছে গতকাল 11:30 থেকে 12টার মধ্যে সকালবেলা মুক্তারামবাবু স্ট্রিটের একটি গোডাউনের মধ্যে তাকে নৃশংসভাবে খুন করা হয়, গলার নলি কেটে এবং শ্বাসরোধ করে। একজনকে ধরা গেল, তারপরে আরেকজনকে ধরা যাচ্ছিল না এবং তারপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে, তার কারণ প্রথম জনকে জিজ্ঞাসাবাদ করে বা ধরার পর তার কাছ থেকে বেশ কিছু ডিটেলস নেওয়া হয়, সেখানে মোবাইল নম্বরও রয়েছে। সেই মোবাইল ফোনে টাওয়ার লোকেশন দেখে দেখা যায় যে মুক্তারামবাবু স্ট্রিটে আরও একজন ব্যক্তি সে কিন্তু চলে আসে এবং যেটা কৃষ্ণরাম, যাকে ধরা হয়। এবং এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি মুক্তারামবাবু স্ট্রিটে, 165 মুক্তারামবাবু স্ট্রিট, এখানে গভীর রাতে প্রায় 1টা নাগাদ সেখানে পুলিশ আবার আসে এবং এখানে আসার পর যেটা জানা যায় যে ঠিক এই বিল্ডিংয়েই সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে এবং এই চত্বরে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা কিন্তু রাখা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করার প্রক্রিয়াও পুলিশের তরফ থেকে করা হচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই বাড়ির তলায় যিনি থাকেন তিনি যেটা জানালেন যে পুলিশ এসে তার সঙ্গে কথা বলেছেন এবং যেটা সম্ভাবনা রয়েছে যে 1.5 মাস আগে এইখানে এক ব্যক্তি এই বিল্ডিংয়ে একটি ঘর সে ভাড়া নেয়, তার কাছে এসেই এই কৃষ্ণরাম এবং তার সঙ্গে সঙ্গে করণ সিং তারা এসে থাকতে শুরু করে। পরিকল্পনা ছিল, বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের পরিকল্পনা ছিল যে একটি ঘর ফাঁকা হলে আরও একটি ঘরে তারা ভাড়া নেবে এবং তারই মাঝে গতকাল সকাল থেকে রাতের মধ্যে এই পুরো ঘটনাটি ঘটানো হয়েছে, যেখানে এই যে ভাগারাম সিং, যার নাম ইতিমধ্যে অভিযুক্তরা বলছে, সেই ভাগারাম সিংয়ের কাছ থেকে তারা টাকা পেত, সেই সম্ভাবনা, সেই বিষয়টা তারা পুলিশকে জানিয়েছে এবং সেই জন্যই কি তাকে একেবারে ঘরের ভেতরে ঢুকিয়ে তার গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করার জন্য নাইলনের দড়ি দিয়ে তার গলা শ্বাসরোধ করে তাকে খুন করে তারপরে একেবারে ব্যাগের মধ্যে তার মৃতদেহ রেখে তারপরে তারা এখান থেকে ঠিক সময় নির্দিষ্ট করেছে, যেই সময় তারা এখান থেকে নিয়ে বেরিয়েছে বা খুন করেছে সেই সময় এই যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, বিভিন্ন জায়গায় কাজ করে যারা, তারা সকালবেলা বেরিয়ে যায়। অর্থাৎ কেউ যদি চিৎকারও করে তাহলে সেই ক্ষেত্রে শোনার উপায় কিন্তু সম্ভাবনা খুব কম রয়েছে। তার কারণ এই বিল্ডিং দেখলেই, দীপ্তেন্দু চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, এখানে আশেপাশে যে কটা বাড়ি দেখা যাচ্ছে কিছু রেসিডেন্সিয়াল থাকলেও অধিকাংশই যেখানে সাধারণ, এখানে অনেকে রয়েছে যারা বিভিন্ন স্টেট থেকে এসে তারা এখানে কাজ করে এবং কাজ করার জন্য সকালবেলা বেরিয়ে যায়। এরপর এখান থেকে ঠিক সন্ধে নাগাদ বা বিকালের পরে তার একজনই এখান থেকে বেরিয়ে, এখান থেকে দুজনেই এখান থেকে বেরিয়ে ট্রলি ব্যাগ নিয়ে তারা চলে যায় হচ্ছে নাগেরবাজার। সেখান থেকে তারা গাড়ি করে যখন যাচ্ছিল তারপরেই সেই গাড়ির চালকের তার সন্দেহ হয় এবং তিনি তারপর 100 ডায়ালে ফোন করেন এবং ঘোলা থানার পুলিশ সেখানে আসে।